এখানে কোমরবন্ধনটি দেখুন কত সুন্দর ডিটেলে কাজ করা রয়েছে। আর এখানে আরো একটি বিশাল বড় রাজহাঁস, তার পিঠের উপর সেই বাউল রূপী সরস্বতী প্রতিমা। শাড়ির পাড়ের মধ্যে মাটির শাড়ি, তার পাড়ের মধ্যে কত সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানে চালায় কলকা বসানোর কাজ চলছে দেখুন। আর এখান দিয়ে বসে এখান থেকে প্রশান্ত ডিরেকশন দিচ্ছে কিভাবে বসাতে হবে। সরস্বতী পূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আবার আমি চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওতে সরস্বতী প্রতিমার মাটির কাজ দেখাতে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দিলাম আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এখন মাটির কাজ আরো এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনের প্রতিমাগুলো কত সুন্দর কারুকার্য, কত সুন্দর ডিজাইনে কাজ হয়েছে। তো এখন অনেকগুলো প্রতিমার মাটির কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর তাছাড়াও পাশে দেখতেই পাচ্ছেন বড় একটা ঠাকুর হচ্ছে। এই সব প্রতিমা সম্বন্ধে ডিটেলে আবার বলবো। তো চলুন, এখানে কথা বলে সময় নষ্ট করবো না, আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে পরপর তিনটি সরস্বতী প্রতিমা রয়েছে। প্রথমে এই মাঝখানেরটা থেকে শুরু করি। দেখুন এই প্রতিমাটি আগের ভিডিওতেও দেখানো হয়েছিল, কিন্তু তখন পুরো কাজ হয়নি। দেখুন নিচে দুটো রাজহাঁস রয়েছে, কত ডিটেলে কাজ হয়েছে। আর পদ্ম ফুলের উপর মা সরস্বতী লেগ ক্রস করে দাঁড়িয়ে আছে। সরস্বতীর এই যে কাপড়ে পুরো মাটির কাজ হয়েছে, কত সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখুন কাপড়ের পাড়গুলোতে কত সুন্দর ডিজাইন করা আছে। এখানে কোমরবন্ধনটি দেখুন কত সুন্দর ডিটেলে কাজ করা রয়েছে। আর এখানে গহনা, মানে কোনো কথা হবে না, এত সুন্দর কাজ। দেখুন মায়ের মুকুটটার মধ্যেও কত সুন্দর ডিজাইন করা রয়েছে। মায়ের কানের এই ঝুমকা পাশা বা কানের দুল যেটা বলে, কত সুন্দর ডিজাইন। আর চালার উপরে তো কিছু বলার নেই, এত সুন্দর কাজ করা হয়েছে। পুরোটাই ফুল করা আছে, মাটি দিয়ে ফুল, এদিকে কলকার মতন করা রয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। দেখুন এই হচ্ছে প্রতিমাটি। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, যার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন শাড়ির পাড়ের মধ্যে মাটির শাড়ি, তার পাড়ের মধ্যে কত সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখুন এই হচ্ছে রাজহাঁস, রাজহাঁসের মাটির কাজ এখন বাকি রয়েছে। আর এই হলো প্রতিমাটি। দেখুন বিনা হাতে, পায়ের উপর বিনাগুলো রাখা রয়েছে, আর হাত দিয়ে আশীর্বাদ করছেন মা সরস্বতী। এই হলো প্রতিমার মুখশ্রী। দেখুন কত সুন্দর, আর কত সুন্দর ডিজাইনে কাজ হয়েছে। এই মুকুট, এই চালা, এই পেছনে দেখুন নারী মূর্তি নৃত্যরত অবস্থায় রয়েছে। দেখুন কতগুলো নারী মূর্তি রয়েছে নৃত্যরত অবস্থায়, এইদিকেও রয়েছে। দারুণ লাগছে প্রতিমাটি। এর রং হলে, চক্ষুদান হলে দুর্দান্ত লাগবে। আর এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, পদ্মের উপর মা দাঁড়িয়ে আছে। দেখুন কত সুন্দর কাজ হয়েছে। শাড়ির এই পাড়গুলোতে কত সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। আর গহনার ডিজাইনের কথা তো কিছু বলার নেই। প্রশান্তর স্টুডিওর বিশেষত্বই মাটির চুল, মাটির গহনা, মাটির শাড়ি, এটা তো আপনারা জানেন। দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী, টানা চোখের প্রতিমা, দুর্দান্ত। আর এই দিকে সারিবদ্ধভাবে অনেকগুলো প্রতিমা দাঁড় করানো রয়েছে। এদিক দিয়ে দেখাই, এই যে ছোট্ট একটি প্রতিমা টানা চোখের বসা অবস্থায় রয়েছে, মাটির কাজ কমপ্লিট। এখানে একটা রয়েছে ছোট্ট প্রতিমা, দেখুন এখানে রয়েছে মিডিয়াম সাইজের আরও একটি প্রতিমা, কত সুন্দর।
এটাও টানা চোখের প্রতিমা রয়েছে। অপোজিটে রয়েছে এই আরেকটি প্রতিমা, দেখুন বসা অবস্থায়। পেছনের চালচিত্রটা দেখুন কত সুন্দর কাজ হয়েছে। এখানেও সেই নৃত্যরত নারী মূর্তি রয়েছে চালচিত্রটা জুড়ে। আর এ পাশে রয়েছে আরও সরস্বতী প্রতিমা, এই পদ্মের উপর দাঁড়ানো রয়েছে। এই মাটির বই, এই দেখুন এখানেও মুখ বসেনি। এদিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসে। এইও পেছনে চালার কাজ এখনও বাকি রয়েছে। টানা চোখের প্রতিমা, এখানে মাটি দিয়ে গহনা বানানোর কাজ চলছে ছাঁচের উপর। আর এখানে প্রশান্ত ছোট্ট একটি গণেশের মুখ তৈরি করছে। এই গণেশের মুখটি হলো পশ্চিম মেদিনীপুরে যেই প্রতিমাটি যাবে সরস্বতী প্রতিমা, আর একদিকে শিব আর একদিকে পার্বতী গণেশকে নিয়ে দাঁড়িয়ে আছে, সেই গণেশের মুখটি তৈরি হচ্ছে, তাই তো প্রশান্ত? এটা দেখুন ছোট্ট একটি কিউট লাগছে মুখটা। আর এ পাশে রয়েছে আরও একটি বিশাল বড় রাজহাঁস, তার পিঠের উপর সেই বাউল রূপী সরস্বতী প্রতিমা। হাতে একতারা রয়েছে, দেখুন কত সুন্দর প্রতিমাটি। এখনও চালায় অনেক কাজ বাকি রয়েছে, জাস্ট সাইডে কতগুলো ডিজাইন করা হয়েছে। এই যে এত বড় রাজহাঁসের পিঠে বসে রয়েছেন বাউল রূপী সরস্বতী প্রতিমা, এই হচ্ছে মায়ের মুখশ্রী। আর তার পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। সব মাটির কাজ কমপ্লিট, চালায় মাটির কাজ এখনও বাকি রয়েছে। এটাও টানা চোখের সরস্বতী প্রতিমা। দেখুন এই পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, বসা অবস্থায় রয়েছে, হাতে বীণা নিয়ে। এই হলো সরস্বতী প্রতিমার মুখশ্রী। এখানে দেখুন নাকফুলটা মাটি দিয়ে করা, কত সুন্দর লাগছে। টোটালি নাকের থেকে আলাদা অবস্থায় রয়েছে, দারুণ লাগছে। আর উপরে চালার কাজ এখনও বাকি রয়েছে। এখানে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা রয়েছে, দেখুন এই মায়ের মুখশ্রী, কত সুন্দর লাগছে প্রতিমাটি। এই পুরো এই রোটার সরস্বতী প্রতিমাগুলো তো আপনারা দেখলেন। তো চলুন আরও সরস্বতী প্রতিমা রয়েছে ভেতর দিকে। তো চলুন এই ভেতর দিকে সরস্বতী প্রতিমাগুলোকে দেখে নিই। এই যে সরস্বতী প্রতিমাটি ঢুকতেই দেখতে পাচ্ছেন, আগের দিনও দেখিয়েছিলাম, এখন মুখ বসে গেছে। এই প্রতিমাটি যাবে পশ্চিম মেদিনীপুর। দেখুন ওইদিকে রয়েছে রাজহাঁস, আর এখানটা বড় একটি ময়ূর দাঁড়িয়ে আছে। এই যে পশ্চিম মেদিনীপুরের প্রতিমাটি দেখালাম, এই প্রতিমাটির এটা হচ্ছে মা দুর্গা, পার্বতীর মুখ বসানো হচ্ছে। নিচে দাঁড়িয়ে আছে গণেশ, এই ছোট্ট গণেশ, এখনো মুখ বসানো হয়নি। আর এই হলো মা সরস্বতী, এই হচ্ছে বাবা মহাদেব। তো এই প্রতিমাটি কমপ্লিট হলে অবশ্যই দেখাবো এসে। এটা কিন্তু পুরো একটাই সেটের, পার্বতী, মা সরস্বতী আর মহাদেব। অপোজিটে এই যে প্রতিমাটি রয়েছে এটা হচ্ছে মীরাবাই রূপ। দেখুন নিচে রাজহাঁস এই সিংহাসনের উপর বসা রয়েছে, বিনা হাতে এক পা তুলে এক পা ভাঁজ করে। দেখুন মীরাবাই রূপ, টানা চোখের প্রতিমা, কত সুন্দর লাগছে মায়ের মুখশ্রী। চক্ষুদানার রঙের কাজ হলে কিন্তু দারুণ লাগবে। এই হলো পুরো প্রতিমাটি। পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে। এখন শাড়ির পারে অনেক ডিজাইন হবে, এগুলো এখনও হয়নি। আর এখানে রয়েছে রাজহাঁস, এই দেখুন প্রতিমাটি বিনা হাতে বসা রয়েছে, কত সুন্দর গহনার ডিটেলিং কাজ হয়েছে দেখুন। আর মায়ের মুখশ্রীটা কত সুন্দর। এবার চালায় আরও মাটির ডিজাইন হবে। পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, অনেকটা মীরাবাইয়ের মতনই লাগছে, পা ভাঁজ করে ওইভাবেই বসা সিংহাসনের উপরে। দেখুন পেছনে রাজহাঁস রয়েছে। এই হচ্ছে মা সরস্বতী। চক্ষুদান হলে কিন্তু দারুণ লাগবে, কত সুন্দর করেছে প্রতিমাটি। মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, এটা হচ্ছে অষ্টভুজা, 8 হাতের সরস্বতী প্রতিমা। দেখুন এখনও মুখ বসেনি, এক মাটির কাজ হয়ে গেছে। দুই দিকে দুটো সখী রয়েছে, এইদিকে একটা ওইদিকে একটা, দুটো সখী রয়েছে। আর দেখুন মুখ বসেনি এখনও। এই প্রতিমাটি গড়িয়ার মহামায়া তলায় যাবে। এই হচ্ছে প্রতিমাটি, 8 হাতের সরস্বতী প্রতিমা। ওইদিকে রয়েছে সব থেকে বড় বড় প্রতিমাগুলো, 18 ফুটের। চলুন দেখে নিই। এই আরেকটি সরস্বতী প্রতিমা রয়েছে, জোড়া রাজহাঁস। আর এই হলো সরস্বতী প্রতিমাটি, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চালার কাজ পুরো বাকি রয়েছে। চালাতে অনেক ডিজাইন হবে, এই যে দেখতেই পাচ্ছেন প্লাই দিয়ে কাজ করা রয়েছে।
এর উপর মাটির সব ডিজাইন হবে। আর মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, অনেকটা বড়। এখানে টুল দেওয়া আছে বলে পুরো দেখানো যাচ্ছে না নিচের দিকটা। দেখুন এই হলো মা সরস্বতী। এখানেও চালার কাজ বাকি রয়েছে। ত্রিভুজাকৃতি প্লাই দিয়ে কাজ হয়েছে, ত্রিভুজাকৃতি করা রয়েছে, উপর দিকটা দারুণ হবে। আর এই সাইডগুলো গোল করা আছে এই দুদিকে। এ হচ্ছে মায়ের মুখশ্রী। এটা চালা নিয়ে না হলেও 13-14 ফুট তো হবেই, এটা প্রায় 12 ফুট হবে। তার অপোজিটে দাঁড়ানো অবস্থায় রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। দেখুন এই যে রাজহাঁস রয়েছে, কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে। বিনাটি নিচ থেকে এত বড়, বিশাল বড় এই প্রতিমাটি। শুধু প্রতিমাটি না হলেও 8.5 থেকে 9 ফুট হবে, আর চালা নিয়ে তো 12-13 ফুট হবেই। এই হলো পুরো প্রতিমাটি। এই হলো মায়ের মুখশ্রী। অপোজিটে আরও একটি সরস্বতী প্রতিমা রয়েছে। দেখুন নিচে রয়েছে রাজহাঁস, বিনা হাতে মা বসে আছেন, মাটির শাড়িতে কাজ হয়েছে। এখানেও চালার কাজ কমপ্লিট হয়নি, জাস্ট প্লাই বসানো রয়েছে। এর উপরে মাটির অনেক কারুকার্য হবে। এই যে দেখুন মায়ের মুখশ্রী, দারুণ লাগছে। এখানে গোল করে কিছু একটা করা হবে, এই খড় দিয়ে করা রয়েছে চালার উপরে। তার অপোজিটে আরও একটি বিশাল বড় প্রতিমা রয়েছে। দেখুন দুদিকে দুটো রাজহাঁস, কত সুন্দর ডিটেলসে কাজ হয়েছে। দেখুন প্রত্যেকটা দাগ প্রমিনেন্ট বয়ে যাচ্ছে। দেখুন দুটো রাজহাঁস দুদিকে, আর মা বসে আছেন বিনা নিয়ে। দেখুন এখানে হাতের পাঞ্জাগুলো লাগানো হয়নি এখনো, মাটির কাজ কিছুটা বাকি রয়েছে এখনো। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এইদিকে রয়েছে আরও একটি মিডিয়াম সাইজের মা সরস্বতী। এই রাজহাঁস এই যে বিনা হাতে বসে আছেন। ম্যাক্সিমাম প্রতিমার কিন্তু মাটির কাজ কমপ্লিটের পথে। এই হচ্ছে টানা চোখের সরস্বতী প্রতিমা। এখানেও দেখুন নাকফুলটা কি সুন্দর বাইরে রয়েছে। আর এই দিকে রয়েছে সেই বিশাল বড় সরস্বতী প্রতিমা। এটা যাবে কুদঘাটে, 18 ফুটের সরস্বতী প্রতিমা। দেখুন এর আগের ভিডিওতেও দেখানো আছে, না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। দুই দিকে দুটো বিশাল বড় হাতির দাঁত, হাতির দাঁতের মধ্যে কাজ করা হয়েছে। দেখুন কত সুন্দর ডিজাইন করা রয়েছে হাতির দাঁতের মধ্যে, কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। এই এটা নিয়ে পুরো চালাটা হয়েছে। দেখুন দুর্দান্ত দুর্দান্ত, কিছু বলার নেই। অসাধারণ অনবদ্য কাজ হয়েছে। আর এই হচ্ছে সরস্বতী প্রতিমাটির এপাশে রয়েছে বিশাল বড় একটি ময়ূর, আর এই দিকে রয়েছে জোড়া রাজহাঁস। আর এই হলো সরস্বতী প্রতিমাটি। দেখুন মায়ের মুখশ্রী দেখুন। এই যে দেখুন বিনার এই যে মুখটা রয়েছে, এখানেও একটা ময়ূরের মুখ বসানো রয়েছে। দেখুন অপোজিটে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। দেখুন এই রাজহাঁসের পিঠে মা বসে আছে, ডানার উপর পা রাখা রয়েছে মায়ের। এই যে রাজহাঁসের লেজটা উঠে এটা চালচিত্র হয়ে গেছে, মানে চালা হয়ে গেছে। কত সুন্দর ডিজাইন দেখুন রাজহাঁসের লেজে। এ হচ্ছে মায়ের মুখশ্রী। এই প্রতিমাটির পাশেই রয়েছে এই প্রতিমাটি। দেখুন কত সুন্দর কাজ হয়েছে। এ হচ্ছে রাজহাঁস, মায়ের মাটির শাড়িতে মাটি দিয়ে কি সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই হচ্ছে মা সরস্বতী প্রতিমা। দেখুন চালার কাজটা দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কাজ হয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করে ডিজাইন করা রয়েছে। দেখুন দেখুন কত সুন্দর প্রতিমাটি, মা বসা অবস্থায় রয়েছে। কত সুন্দর গহনার ডিজাইন, কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা রয়েছে। এ হচ্ছে মায়ের মুখশ্রী। মুকুটটাও কিন্তু দুর্দান্ত করেছে, মুকুটের কাজও কিন্তু দারুণ হয়েছে। দেখুন কুদঘাটের 18 ফুটের সরস্বতী প্রতিমাটি। এর ঠিক পেছনেই রয়েছে আরও একটি সেম প্রতিমা, সেম হাইট, সেম ডিজাইন। এখানে একজোড়া রাজহাঁস রয়েছে, আর এখানে রয়েছে একটি বিশাল বড় ময়ূর।
আর এই যে সরস্বতী প্রতিমা বিনা হাতে বসে আছেন, আর দুদিক দিয়ে দুটো সেই হাতির দাঁত সেম। এগুলোতে এখনো মাটির কাজ অনেকটাই বাকি রয়েছে। পেছনে চালার কাজ পুরো বাকি রয়েছে, জাস্ট প্লাইয়ের কাজ হয়েছে। এই প্লাইয়ের উপর মাটি দিয়ে ডিজাইন করা হবে নানা রকম। সেম প্রতিমা, সেম হাইট, একই রকম ডিজাইন দেখতেই পাচ্ছেন। এটা যাবে, এই প্রতিমাটি যাবে কাছড়াপাড়ায়। আগের যে প্রতিমাটি দেখিয়েছিলাম 18 ফুটের, ওটা তো কুদঘাট যাবে। এই প্রতিমাটি যাবে কাছড়াপাড়ায়। এই হলো মায়ের মুখ, দারুণ মুখশ্রী। প্রতিমাটি কমপ্লিট হলে আবার আসবো দেখাতে। কাজ চলছে দ্রুত গতিতে। এখানে চালায় কলকা বসানোর কাজ চলছে দেখুন। আর এখান দিয়ে বসে এখান থেকে প্রশান্ত ডিরেকশন দিচ্ছে কিভাবে বসাতে হবে। প্রশান্ত ডিরেকশন অনুযায়ী কলকা বসানোর কাজ চলছে। পুরো চেঞ্জ হয়ে যাবে, লুকস চেঞ্জ হয়ে যাবে পুরো। এই যে সাইনটা রয়েছে লাভ সাইন, প্রতিমার লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। তো সরস্বতী প্রতিমাগুলো তো দেখলেন, কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর তাছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন এবছরের অর্থাৎ 2024-এর দুর্গাপূজার প্রতিমা গড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে খড় বাঁধার কাজ হয়েছে, এখন দেখুন একমাটির কাজ শুরু হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন এই মা দুর্গাগুলো তৈরি হচ্ছে। তাছাড়াও আরেকটি খড়ের কাজ চলছে, মানে খড় বাঁধার কাজ হয়ে এসছে। চলুন ওটা দেখে নিই। এই দিকটাতে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন। এখানে কার্তিক সরস্বতী, এইদিকে অসুর, সিংহ আর মা দুর্গা, আর এইদিকে লক্ষ্মী গণেশ। দেখুন কত অ্যাডভান্স কাজ হচ্ছে। এখন থেকেই কিন্তু দুর্গা প্রতিমা গড়ার কাজ পুরোপুরি শুরু হয়ে গেছে। এরপর এখানেও মাটির প্রলেপ পড়বে। বিশাল বড় কিন্তু প্রতিমাটি, মাটির প্রলেপ পড়বে। আর এইদিকেও কিছু কালী প্রতিমা রয়েছে, চলুন দেখে নিই এক ঝলকে। এই হলো এই 2024-এর কালী পুজোর সব কালী। এক গাদা কালী রয়েছে, প্রচুর কালী। আগের ভিডিওতেও দেখিয়েছিলাম দেখুন, সব এক মাটির কাজ হয়ে গেছে। আর এইদিকে একটি কালী প্রতিমা রয়েছে দেখুন, নিচে 5টা মাথা থাকবে। এই হচ্ছে মা কালী, কত সুন্দর তৈরি হচ্ছে। পেছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা অগ্নিশিখা। আর এই দিকেও রয়েছে কিছু কালী প্রতিমা। আর মেইন অ্যাট্রাকশন হচ্ছে এবার কালী পুজোর প্রশান্ত পাল স্টুডিওর। দেখুন এটা হচ্ছে রাবণ কালী, 10 মাথার কালী হবে এখানে। সামনে একটা, পেছনে একটা, দুটো আইডল রয়েছে। 10 মাথার কালী হবে, এটা হচ্ছে রাবণ কালী। এই ছিল প্রশান্ত পাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও। তো ভিডিওটি আপনাদের কীরকম লাগলো? এরপর আবার প্রশান্ত পালের স্টুডিওতে আসবো যখন রঙের ছোঁয়া পড়বে প্রতিমার গায়ে। তার জন্য কিন্তু স্টেডিও, হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রশান্ত বলছে রঙের খেলা শুরু হবে খুব তাড়াতাড়ি। এরপর আবার যখন রঙের খেলাটা শুরু হবে, অর্থাৎ গায়ে রঙের প্রলেপ পড়া শুরু হবে, তখন কিন্তু অবশ্যই আসবো, পুরো কমপ্লিট প্রতিমাগুলো দেখাবো। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।